আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ নিম্নে বর্ণিত 4টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা অষ্টম এবং এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তবে আপনাদের যে সকল প্রার্থীর বয়সে 7 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থীরা এতে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদনটি কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 10টি। 2 নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 4টি। 3 নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে 3টি। এবং 4 নম্বর পদটি হচ্ছে মালি, যেটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। তো 1 নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। 2 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 3 নম্বর পদে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বর পদেও স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদনটি ইতিমধ্যে 8 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 7 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর আবেদনটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার ও এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের। এটিতে আপনারা শুধুমাত্র মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো 56 টাকা, যেটা আপনি টেলিটক প্রিপেইডে মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আপনি নিজে নিজে আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব। আর আপনারা একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনি যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপর আপনি এটি আবেদনটি করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।